এই বাংলায় ৮-৯ হাজার গ্রাম আছে, শাঁখ বাজে না। মুর্শিদাবাদ মালদাতে নদিয়ার একটা প্রান্তে করিমপুর কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায়, শহরে, কৃষ্ণনগরে, বারাসাতে, জলের দামে বেচে। এমন ভাবে তাদের উপর অত্যাচার, তারা বর্ডার গ্রামগুলো প্রায় ফাঁকা করে দিয়েছে। আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা। আপনি হবিবপুরে যাচ্ছেন কেন? আপনি কেন্দ্রামারি অঞ্চলে চলে যান, সেখানে 3টে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্দ্রামারি অঞ্চলে। নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিশারি পাহারা দেওয়ার জন্য। এইখানে, এখান থেকে 20 কিলোমিটার দূরে। গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। জম্মু কাশ্মীর পুলিশ ও আসাম পুলিশ এই রাজ্যে অভিযান চালিয়ে জঙ্গি ধরার পর শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশকে কটাক্ষ করে বলেছিলেন তারা কোনো খবর রাখে না। রবিবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু নাম না করে তার জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বললেন সব খবরই ছিল, সব কিছু প্রকাশ্যে আনা যায় না। In view of, I'll put certain things because there are some of the chest beating people have kind of started saying that about the recent arrest. Let me put things on record clearly about the person who was a resident of Jammu Kashmir citizen who was arrested, Jammu Kashmir domiciled person who was arrested. It was arrested on the information given by STF West Bengal. We don't normally publish this. We call the police and we inform the police and let them take the action, and that is how it is done because he was wanted in their case. So first, you guys have seen us, some people who are older must have seen. We have one of the best track records as far as রাজীব কুমার এই দাবি করলেও স্থানীয় সংবাদ মাধ্যমকে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে তাদের কাছেই খবর ছিল জঙ্গি জাভেদ ক্যানিংয়ে রয়েছে। আসাম পুলিশ বলেছে বাংলাদেশের জঙ্গিরা কেরালা ও মুর্শিদাবাদে রয়েছে, এই খবর তাদের কাছেই ছিল এবং তাদের ধরতে তারা শুরু করেছিল অপারেশন প্রভাত। In a major intelligence-led nationwide operation undertaken with the active assistance of Kerala and West Bengal police against known fundamentalist jihadi global terrorist organization, the Assam Police Task Force has apprehended and arrested 8 fundamentalist jihadis, including 1 Bangladeshi national from Kerala, thus unearthing a terror module which was preparing to strike at our country. Operation Praghat was launched after a detailed and prolonged examination of intelligence inputs regarding the clandestine anti-national activities being carried out by a group of individuals under the direction of one Muhammad Farhan Israq, a close associate of Jasimuddin Rahmani, the chief of Ansarul Bangla team known as ABT, which is an affiliate of Al-Qaeda in the Indian subcontinent, that is AQIS. পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হলো বেহারা ট্রাভেল এজেন্সি মালিক মনোজ গুপ্ত। আগেই সংস্থার কর্মী অসংখ্য আছে। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা 26 সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরো কিছু লাগলে সবকিছু স্প্রে করে
আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো আমরা। I told you we are changing the whole dynamics of this passport business thing. In spite of the fact that the passport authorities have made it on a fast track thing, we are changing it. From now on, the SPs would personally look into the kind of verifications being done, and deputy commissioners in this thing. Our people have done, they have unearthed the thing, we have told the agencies where it is happening, postal authorities what is going wrong. বাংলাদেশ থেকেও বাড়ছে মানব পাচার, নদিয়ার সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র, মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের এই হাতে। এই প্যাকেজে মানব পাচার, নারী পাচার, শিশু পাচার, গরু পাচার, মহিষ পাচার, ফেন্সিডিল পাচার, ড্রাগ পাচার, চিনির বস্তা পাচার, দ্য প্যাকেজ। এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে 9টা বর্ডার ডিস্ট্রিক্টে শাহজাহানের মতো তৃণমূলের নেতারা। জাল পাসপোর্টের পরে সমস্ত বর্ডারগুলো এদের কন্ট্রোলে, বর্ডারে হিন্দুরা নেই। আপনি যদি বসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান, হিন্দুদের ভাগিয়ে দিয়েছে। এই বাংলায় 8-9 হাজার গ্রাম আছে, শাঁখ বাজে না। মুর্শিদাবাদ মালদাতে, নদিয়ার একটা প্রান্তে, করিমপুর, কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায়, শহরে, কৃষ্ণনগরে, বারাসাতে, জলের দামে বেচে। এমন ভাবে তাদের উপর অত্যাচার, তারা বর্ডার গ্রামগুলো প্রায় ফাঁকা করে দিয়েছে। দাদা, জাল পাসপোর্টের পর এবার জাল টাকা উদ্ধার হলো, বা দিল্লি থেকে গ্রেপ্তারও হলো একজন, জাল টাকা, মানে জাল পাসপোর্ট। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের লোক। হ্যাঁ, হাব সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, এটা হচ্ছে সাপ্লাই লাইন, চেন, শতছিদ্র আপনার সীমান্ত, 931 কিলোমিটার বেড়ানি, জমি দিচ্ছে না বিএসএফ। এটা জঙ্গি সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান, কলকাতার ফিরাত। দাদা, এই আবহে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটাতার বিহীন যে বিস্তৃত অঞ্চল, এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা। বারে প্রতিদিন বলছি, জমি কে দেবে? 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে, ওরা কি বলবে? বলে বর্ডার্স বিএসএফ এর, কেন্দ্রের সরকার বিএসএফ এর, পাসপোর্ট কেন্দ্রের। এই যে একই উত্তর পাবেন। 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? ডিএমদের। সেই ডিএমরা কার কন্ট্রোলে? এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে। সব জায়গায় একই মডেল আছে, পূর্ণেন্দু মাঝির মডেল। অতএব জমি না দিলে কিছু করার নেই। আইনটা তো পার্লামেন্টে পাস হয় অ্যান্টি ল্যান্ড অ্যাকুইজিশন। ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে, মামলা পড়ে আছে। আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে, কারণ দেশের স্বার্থ আগে।